নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। এখন বাজে ওই 8:30 মতো। তো এখন আমি আমার পছন্দের জায়গা, যেখানে আমি আমার শান্তি খুঁজে পাই, আমার ঠাকুর ঘরে যাচ্ছি। চলুন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সকলে আমার গোপাল সোনার দর্শন করে নিন। প্রথমেই ঠাকুর ঘরে এসে ঠাকুর বাসন ভালো করে ধুয়ে নিয়ে গোপাল সোনাকে শয়ন থেকে তুলিয়ে নিলাম। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে আগে জল খাইয়ে নিলাম। ও তো আমার ছোট্ট সোনা বাবু, তাই আগে ওকে জল খাইয়ে নিলাম। এবার গোপাল সোনাকে চন্দন অগরু সব কিছু দিয়ে স্নান করিয়ে নেব। আমি ওই অনেক রকম নিয়ম বাধা নিষেধ এইসব মেনে পুজো করতে পছন্দ করি না। আমি মনের ভাব এবং ভক্তি দিয়েই যতটা পারি ভগবানের সেবা করার চেষ্টা করি। এখন গোপাল সোনাকে সুন্দর করে জল দিয়ে স্নান করিয়ে নেব। আজ ভাবছি গোপাল সোনাকে খুব সুন্দরভাবে সাজাবো। এই যে গোপাল সোনার একটি সুন্দর জামা পরিয়ে নিয়েছি, তার সাথেই ম্যাচ করে হার পরিয়ে নিলাম। আর গোপাল সোনাকে এই ছোট্ট ছোট্ট কানেরগুলো পরে কেমন লাগছে বলুন তো? এখন তো বেশ ভালোই গরম আছে, তাই গোপাল সোনাকে চুলটা পরাই না, এমনি মুকুটটা আর বাঁশিটা দিয়ে নিলাম। আর এখন দেখছি তুলসী গাছে অনেক পরিমাণে তুলসী মঞ্জুরি হয়েছে। গোপাল সোনার তো অনেক পছন্দ এইটি, তাই গোপাল সোনাকে তুলসী মঞ্জুরি এবং চন্দন পরিয়ে নিলাম। এখন গোপাল সোনা সুন্দর করে আরতি করে নেব। যদি পুজোয় কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে আমার ভুল সংশোধন করিয়ে নেবেন। আর পুজো করে এসেই বসে পড়েছিলাম সবাই মিলে একটু লুডো খেলতে। ভাগনা ভাগ্নিরা প্রচণ্ড জোর করছিল, তবে ওই হার জিতের মোমেন্টটা আপনাদেরকে শেয়ার করা হলো না, ভিডিও ফুটেজটা ডিলিট হয়ে গেছে। লুডো খেলতে খেলতে এতটাই মেতে গিয়েছিলাম ঘড়ির কাঁটার দিকে খেয়াল করাই হয়নি। এখন 12টা বেজে গেছে, রান্না একদমই হয়নি। তো রান্নাটা বসাই। আজ তো নিরামিষ, তাই ভাবলাম একটু পটল পোস্ত করা যাক। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আজকে রান্না করতে করতে তাড়াহুড়োর চক্করে একটি মিস্টেক হয়ে গেছে। প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখিনি, তাই পরে ভাজতে ভাজতে নুন হলুদটা দিয়ে নিলাম। এবার ভালো করে পটলটা ভেজে নেব। আর পটলটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায় তাই জন্য একটি স্টিমে ভাপিয়ে নিচ্ছি। আজকে একটু ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে পটলগুলোকে এই পাতা পাতার মতো করে কেটেছিলাম ডিজাইন করে। এবার গরম তেলে তেজপাতা, এলাচ, হালকা অল্প একটু দারচিনি দিয়ে নিলাম। এবার একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এইগুলো একটু ভেজে নিয়ে পোস্ত বাটা এবং পোস্তর সাথে আরও অনেক কিছু দিয়েছিলাম, সব কিছু মিশ্রণটি দিয়ে নিলাম। এরপর এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে জল অ্যাড করলাম। এরপর জিনিসটি একটু ফুটে এলে সমস্ত ভেজে রাখা পটল দিয়ে নিলাম। রেডি আমার ইজি পটল পোস্ত। নিরামিষের দিন এই রান্নাটি খুব ভালো লাগে। আর সবার শেষে একটু হালকা ঘি ছড়িয়ে নিলাম যাতে রান্নাটি আরও ভালো হয়। আর এই যে এটি ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু। সময় পর আবার ভিডিওটা অন করলাম। এখন ওই 2টো মতো বাজে, 2:10। তো আমাদের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে বাড়ির, এমনি বাদ বাকি কাজও কমপ্লিট। এখন হঠাৎ বসে বসে না মাথায় একটা আইডিয়া এলো ক্রাফটিংয়ের। তো ভাবছি একটু ওয়াল পুট্টিও আছে, তো বানানো যাক। আর আপনাদের সাথেও ভিডিওতে শেয়ার করছি, তো ভিডিওর সাথে থাকুন। এই যে আমার ওয়াল পুট্টির মিক্সিং করা কমপ্লিট। তো এখন যা ক্লের দাম বেড়েছে, তাই সেই অনুপাতে এই ওয়াল পুট্টি দিয়ে কাজ করাটাই বেস্ট আমার কাছে। তো এই যে ওয়াল পুট্টিটা মেখে নিয়েছি, এবার হাতটা একটু ধুয়ে কাজ শুরু করবো। চলো, এই ওয়াল পুট্টি দিয়ে কাজ করার সময় একটা সমস্যা হয়, খুব তাড়াতাড়ি একটা হার্ড হয়ে যায়। তো তার জন্য একটি ভেজা তাওয়াল নিয়ে আমি এটিকে রেখে দেবো। এখন তো রথযাত্রা চলছে, তাই ভাবলাম আজকে প্রভু জগন্নাথকেই একটু এঁকে ফেলি। আর আজকে ভাবছি একটি নতুন আর্ট ফর্ম ট্রাই করব। এর আগে আমি কখনোই এই কাজটি করিনি, তো এটা আমার কাছে একটি নতুন অভিজ্ঞতা। আর এই লিপেন আর্টের জন্য যে সরু সরু সুতোর মতো জিনিসটি ক্লে দিয়ে বানাতে হয়, এটি বানাতে আমার বেশ প্রবলেম হচ্ছিল। লিপেন আর্ট, যা কাদা এবং আয়নার কাজ নামেই পরিচিত, ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে উদ্ভূত একটি ঐতিহাসিক শিল্প এটি। তবে আমার রোজ রোজ নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হতে খুব ভালো লাগে, তাই চেষ্টা করি রোজ নতুন কিছু হাতের কাজ বানানোর। তো আজকের এটি কেমন হবে আমার জানা নেই, তবে চেষ্টা করেছি। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে কাঁচ ছিল না, যা এই শিল্পকলার মেন উপাদান। তো কাঁচ ছাড়াই আমি কাজটি করেছি। কোনো জিনিসই প্র্যাকটিস করলে আরও পারফেক্টভাবে করা যায়। তো এরপরে লিপেন আর্ট দিয়ে আমার আরও অনেক কিছু বানানোর ইচ্ছে আছে। তার আগে আরও ভালো করে প্র্যাকটিস করব, যাতে এই জিনিসগুলি আরও সরু সরুভাবে সূক্ষ্মভাবে কাজটি করা যায়।
এখন প্রভুর আমি তিলকটি এঁকে নিচ্ছি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার এই কাঁচা হাতের শিল্পকলাটি কেমন হয়েছে। প্রভু জগন্নাথ, যিনি জগতের নাথ, সেই প্রভুকে আমি যে একটু নিজের হাতে গড়তে পারবো, এটি আমার সৌভাগ্য। জানি না ঠিক কতটা করতে পেরেছি। এখন রং করার পালা, তাই প্রভু জগন্নাথের রং করে নিচ্ছি। আজকের কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলুন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার প্রতিদিনের এরকম ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করে আমার তো খুব ভালো লেগেছে। যদি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন।